এবার তোমরা মক্কায় যাও এবং সেখানে গিয়ে খোঁজ করো। যখন তারা মক্কায় পৌঁছায়, তারা এমন একজন নারীর সন্ধান করতে থাকে যার বাচ্চা হতে আর খুব বেশি সময় বাকি নেই। তখন ইহুদিদের নিকট মক্কার লোকেরা বলে, মক্কায় এমন 5 জন নারী রয়েছে যাদের বাচ্চা হতে আর খুব বেশি দিন বাকি নেই। তখন ইহুদিরা বলে, এমনটা নয়, সে কোনো সাধারণ বাচ্চার মতোও নয়। আমাদের এমন একজন বাচ্চার সন্ধান দাও যার জন্মের পূর্বেই তার পিতা মারা গিয়েছে। তখন মক্কার লোকেরা বলে, এমন একজন বাচ্চার জন্ম হবে, সে হলো আব্দুল মুত্তালিবের নাতি। আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ কয়েক মাস আগেই মারা গিয়েছে। এই কথা শুনে ইহুদিরা সেখান থেকে চলে যায় এবং তারা বলতে থাকে, আফসোস, আজ নবুয়ত আমাদের নিকট থেকে মক্কাবাসীর নিকটে চলে গেল। দিন এইভাবেই যাচ্ছিল। অবশেষে সেই দিন আসলো যার জন্য সবাই অপেক্ষা করছিল, এবং এই দুনিয়ার বুকে সেই বাচ্চার আগমন ঘটে যার কারণে এই দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে। সেই বাচ্চার জন্ম হতে চলেছে যার জন্য চাঁদকে 2 টুকরো করে দেওয়া হয়েছিল, যার সম্মানে সূর্যকে তার জায়গায় সম্পূর্ণরূপে স্থির করে দেওয়া হয়েছিল। এই সূর্যকে মহান আল্লাহ তাআলা বলেছিলেন, সূর্য তুমি এখনই ডুবে যেও না, আমার হাবিব এখনো আসরের নামাজ আদায় করতে পারেনি। সেই বাচ্চার জন্ম হলো যার কাছে হযরত জিব্রাইল আলাইহিসসালাম সর্বমোট 26,000 বার এসেছিলেন। রাত্রি বাড়ছিল। হঠাৎ মা আমিনা তার পেটে ব্যথা অনুভব করলেন। মা আমিনা বুঝতে পারলেন হয়তো তার বাচ্চার জন্ম হতে চলেছে। আমিনা তার শ্বশুর আব্দুল মুত্তালিবকে এই খবর দিলেন। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে একজন দাই, যার নাম ছিল শেফা, তাকে পাঠিয়ে দিলেন আমিনার ঘরে, এবং তিনি শেফাকে বললেন, আজ রাত্রে তুমি আমিনার সঙ্গেই থাকবে, কারণ আজ আমার নাতির জন্ম হতে চলেছে। মা আমিনা বলেন, যেদিন আমার বাচ্চার জন্ম হবে সেদিন আমাদের অবস্থা এমন ছিল, আমার ঘরে কুপি জ্বালানোর মতো পয়সা ছিল না। প্রিয় দর্শক, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দারিদ্রতার মাঝেই জন্মগ্রহণ করেন। সেদিন রাত্রে আব্দুল মুত্তালিব এবং তার বাকি পুত্ররা মা আমিনার ঘরের বাইরেই অপেক্ষায় ছিলেন, যেন কোনো বিপদ হলে তারা সঙ্গে সঙ্গে আমিনার চিকিৎসার ব্যবস্থা করতে পারেন। এইভাবেই তারা সারা রাত্রি জেগে বাইরে অপেক্ষা করছিলেন। এক সময় রাত আরও গভীর হলো, চাঁদটাও ডুবে গেল। মা আমিনা তার পেটে আবারও হালকা একটু ব্যথা অনুভব করলেন। আমিনা বুঝতে পারলেন এবার তার বাচ্চার জন্ম হতে চলেছে। তিনি দাই শেফাকে ডাক দিলেন এবং বললেন, তার পেটে ব্যথা হচ্ছে। বাচ্চার জন্ম হতে প্রায় 1 ঘন্টা লেগে যায়। আর ঠিক ভোরের সময় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আগমন করলেন। রাসূলুল্লাহ